হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম। আমার এই চ্যানেলে দুপুর 3টের সময় ক্লাস থাকে জিকে জিএস এর। আমি তোমাদের জিকে জিএস মেন্টর করে থাকি। দেখো, আজকে তোমাদের এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি, যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে আমাদের রাজ্যের মধ্যে এমন একটা চাকরি হোক যেখানে আমরা সম্মানের সাথে চাকরি করতে পারবো। এবং অনেকের হয়তো মনে এই কারণেও দুঃখ ছিল যে আমাদের বাংলা ভাষাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। আবার অনেকের মনে এইটাও দুঃখ ছিল যে আমার তো 30 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমি তো এবার তাহলে কোনো কেন্দ্রীয় সরকারের পরীক্ষাও দিতে পারবো না, তাহলে বোধহয় আমার সরকারি চাকরির স্বপ্ন শেষ। তো আমি আজকে সকলের জন্য সুসংবাদ নিয়ে চলে এসেছি যে তোমাদের কারোর মনে আর কোনো খেদ থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। তোমরা প্রত্যেকেই এবার আবার নতুন করে সরকারি চাকরির স্বপ্ন দেখতে পারো, এবং সেটা আমাদের রাজ্যের মধ্যেই। আমাদের রাজ্যের মধ্যে যারা গ্র্যাজুয়েশন পাশ করেছো তারাই কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা আবার নতুন করে প্রিপারেশন স্টার্ট করতে পারো। তো আজকে আমি এমন চাকরির কথা বলবো বা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের রাজ্য সরকারের 2026-এর নিয়োগ হতে চলেছে, যার ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই। তো বেকারত্ব ক্রস, এবার আমরা চাকরির কথা বলবো। তো এমপ্লয়মেন্ট আমাদের চলে আসবে বাংলার বুকে। চলো এবার সেকেন্ডের যে বিষয়টা, লড়াই হবে সামনাসামনি। কিসের লড়াই ভাই, সেটাই আমি তোমাদেরকে বলবো। সামনাসামনি লড়াই কিন্তু হতে চলেছে। ভিডিওটা একদম এন্ড অবধি দেখতে হবে যে কিসের লড়াইয়ের কথা আমি বলছি এখানে। চলো ফার্স্টেই বলে দিই, WBPSC মিসলেনিয়াস পরীক্ষার কথা আমি তোমাদের বলছি, যার নোটিফিকেশন 2024 সালে বেরিয়েছিল, সেটা পরীক্ষাটা হয়নি। সেই পরীক্ষাটাই 2026 সালে ফুল নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে 25 তারিখে, এবং তার উপর ভিত্তি করে 30 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এই পরীক্ষাটার জন্য কারা এলিজিবল কারা নয়, কি তোমাদের যোগ্যতা হতে হবে শিক্ষাগত বা তোমাদের অন্যান্য কোনো স্কিল থাকতে হবে নাকি, সেই সমস্ত কিছু আমি জানিয়ে দেব। তার সাথে সাথে সিলেবাস, এক্সাম প্যাটার্ন, কোন কোন র্যাঙ্কিংয়ে তোমার চাকরি হবে, এবং সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে স্যালারি বা বেতন, যে তোমার স্যালারি কিরকম হতে চলেছে। ভাই আলটিমেটলি আমি আমার পরিবার এবং নিজেকে যদি ফাইন্যান্সিয়ালি সিকিউর না করতে পারি তাহলে কেন সরকারি চাকরি করব। তো এই সমস্ত দিক থেকেই আমি সমস্ত ডিটেল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত সেশনটা দেখতে থাকো এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিসপত্র নোট করতে থাকো, কারণ এবার শুরু হবে লড়াই, আসল লড়াই। কিসের লড়াই শেষে গিয়ে বলবো। চলো ফার্স্টেই বলে দিই, রাজ্য প্রশাসনের প্রবেশ দ্বার বলতে পারো এই এক্সামটাকে, কেননা এই এক্সামের মধ্যে দিয়ে টোটাল 19টা পদে তোমার চাকরি হতে চলেছে। ভারতের বলবো না, আমাদের রাজ্যের মধ্যে টোটাল এরকম বড় বড় 5টা ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে বিভিন্ন পদে প্রায় 19টি পদের মধ্যে তোমাদের চাকরি হতে চলেছে। এবং সেটাও কিন্তু একদম ধরে রাখো, WBCS পরীক্ষা পাশ করলে যে র্যাঙ্কিংয়ে চাকরি হয় তার থেকে জাস্ট এক ধাপ নিচে হবে হচ্ছে এই পদে চাকরি, মানে এই পরীক্ষায় পাশ করলে সেই পদগুলো, এবং সেই পদের তোমার যে অফিসার র্যাঙ্কিং এর পদে তুমি চাকরি পাবে সেই র্যাঙ্কগুলো। মানে তোমার যদি প্রমোশন হয় তাহলে কিছু বছরের মধ্যে তোমার যদি ভালো কাজ, তুমি পারফরমেন্স দেখাতে পারো, তাহলে তোমার প্রমোশন হয়ে কিন্তু তুমি BDO SDO এই পদগুলোতেও চলে যেতে পারো। এতটাই কিন্তু সুন্দর, সম্মানের এবং একটা সাকসেসফুল জব স্ট্যাটাস বলতে পারো এই মিসলেনিয়াস এক্সাম পরীক্ষায় পাশ করলে। ঠিক আছে, তো এবার আস্তে আস্তে আমরা জেনে নিই, এটাকে বলা হয় সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট। সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট কেন বলছি, তার কারণ এই একটাই মাত্র পরীক্ষা দিতে হবে। তুমি যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে বা আলাদা আলাদা যে অফিসার র্যাঙ্ক রয়েছে, তোমার এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পরীক্ষা নয়, একটাই পরীক্ষা হবে। সেই পরীক্ষায় তোমার মেরিট লিস্ট এবং তুমি কোন পদে চাকরি করতে চাইছো সেই অনুযায়ী তোমার একটা ফর্ম ফিল আপ তো হবে। তো সেখানে তুমি তোমার র্যাঙ্ক চুজ করতে পারবে এবং তুমি সেখানে সেই মতো করে
তোমার চাকরিটা হবে। যদি তোমার মেরিট অনুযায়ী তুমি সেই র্যাঙ্কে চাকরি করার মতো যোগ্যতা পাও তাহলে অবশ্যই তোমার সেখানে কিন্তু চাকরি হবে। নেক্সট কি বলেছে, আর্থিক নিরাপত্তা। ভাই যদি আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি না থাকে আমি কেন করব সরকারি চাকরি? তো অবশ্যই তোমার আর্থিক নিরাপত্তার দিকটাও কিন্তু এখানে বজায় থাকবে। পে লেভেল 9 এবং পে লেভেল 10-এ তোমার নিযুক্তি হবে, সাথে রাজ্য সরকারের যেই সমস্ত তোমার অ্যালাওয়েন্সেস গুলো থাকে সেই অ্যালাওয়েন্সেস গুলো তুমি কিন্তু পাবে। পাশাপাশি জবের স্টেবিলিটি সব থেকে বড় কথা, যেখানে তুমি সমস্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সমাজ কল্যাণ মানে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যুব উন্নয়ন বা ইউথ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, বিপর্যয় মোকাবেলা মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টে বড় বড় অফিসার র্যাঙ্কিংয়ে তোমার চাকরি হতে চলেছে। তো এটা কিন্তু একদমই ছেলে খেলা নয়, এমন সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ববান পদে তোমার নিয়োগ হতে চলেছে। তো সেখানে কিন্তু পুরো একটা রাজ্যের বলতে পারো এক একটা স্তম্ভের দায়িত্ব তোমার কাছে চলে আসবে যদি তুমি সেই মতো ভাবে এই এক্সামটাকে পাশ করতে পারো। এবার এখানে কিছু অবশ্যই আমাদের বাঙালিদের জন্য সুবিধা রয়েছে, সেটা নিয়েই আলোচনা করব। তার আগে চলে যাই চলো আমাদের স্যালারির কথায়। স্যালারিটা দেখলে মনটা খুশি খুশি লাগে, তারপর বাকি ইনফরমেশনগুলো নয় আমরা জানবো। তো দেখো, কেরিয়ারের মধ্যে আমাদের সব থেকে বড় দরকার হচ্ছে কেরিয়ার গ্রোথ। আর কেরিয়ার গ্রোথ কখন হবে? যখন আমি ভালো স্যালারি মাইনের একটা চাকরি পাবো। তো তোমার যদি পে লেভেল 10-এ নিযুক্তি হয়, সেখানে তোমার 32,100 থেকে 82,900 টাকার মধ্যে তোমার স্যালারি হবে, এবং একদম ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ব্লক ইউথ বা মিউনিসিপ্যাল ইউথ অফিসার বা কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, এই র্যাঙ্কে যদি তুমি চাকরি পাও তাহলে গিয়ে তোমার স্যালারি হতে চলেছে পে লেভেল 10 অনুযায়ী। আর যদি তুমি পে লেভেল 9-এর মধ্যে পড়ো তাহলে তোমার কোন কোন অফিসার র্যাঙ্কিং এ চাকরি হবে দেখে নাও। অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটির অডিটরে যদি তুমি হতে পারো, বা রেভিনিউ ইন্সপেক্টর যদি তুমি হও, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর যদি হও, অথবা এক্সটেনশন অফিসার যদি হও, তাহলেই তোমার স্যালারি হতে চলেছে 28,900 থেকে 74,500। তো নট ব্যাড, ভালো মাইনের চাকরি, এবং সেখান থেকে কিন্তু তুমি তোমার নিজেকে, তোমার পরিবারকে সম্পূর্ণভাবে সিকিউর করতে পারছো। এখানেই থেমে নয়, এর সাথে জেনে রাখো যে তোমার কিন্তু বেসিক পে এর সাথে যুক্ত হবে এইচআরে তোমার 12% এর মতো থাকে, ডিএ থাকে হচ্ছে তোমার 14% এর মতো, তার সাথে মেডিকেল অ্যালাওয়েন্সেস থাকে। তোমার শরীর খারাপ হলো বা কিছু হলো সেটার জন্য মেডিকেল অ্যালাওয়েন্সও কিন্তু দিয়ে দেওয়া হয়। তো গ্রস স্যালারি মোটামুটি 40,900 সামথিং হয়, এবং তার সাথে এটা জেনে রাখো যে সামান্য কিছু অ্যামাউন্ট তোমার ট্যাক্স ডিডাকশন হবে। তো ট্যাক্স কেটে গিয়ে তোমার যেটা মানে ইন হ্যান্ড স্যালারি হবে, সেই ইন হ্যান্ড স্যালারি মোটামুটি 39,000 কাছাকাছি তোমার একটা ইন হ্যান্ড স্যালারি হতে চলেছে। তো একটা ভালো চাকরি যদি তুমি 39 বা 40,000 টাকার একটা চাকরি একদম শুরুতেই এন্ট্রি লেভেলেই যদি তুমি পাও, সেটা কিন্তু অত্যন্ত সম্মানের এবং ফাইন্যান্সিয়ালিও তোমাকে অনেকটাই স্টেবিলিটি এনে দেবে। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি যে আমাদের এখানে কি কি যোগ্যতা লাগছে। বয়সের যোগ্যতা যদি আমি তোমাদের বলি তাহলে 20 থেকে 39 বছর বয়স হতে হবে। এটা কিন্তু আমি ইউআর ক্যাটাগরির জন্য বলছি। অবশ্যই এসসি এসটিদের জন্য এর সাথে +5 মানে 5 বছরের ছাড় দেওয়া হবে, মানে 39 + 5। আর যারা ওবিসি তাদের জন্য +3 মানে 39 + 3। ম্যাক্স এজ লিমিট ইউআরদের যত আছে তার সাথে যুক্ত হয়ে যাবে। এবং যারা পিডব্লিউবিডি রয়েছে তাদের জন্য 45 বছর পর্যন্ত তারা কিন্তু এই চাকরিটা পরীক্ষায় দিতে পারবে। অর্থাৎ যাদের মনে এই দুঃখ ছিল যে আমার বয়স বেড়ে গেছে, আমি আর চাকরি পাবো না, তাদেরকে বলে দিই যে অবশ্যই তোমরা চাকরি পাবে, তোমাদের মনে আর কষ্ট রেখো না। কারণ WBPSC মিসলেনিয়াস এবার পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে এবং তার ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো অবশ্যই তোমরা কিন্তু এইবার পড়াশোনা শুরু করে দাও, এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন,
গ্র্যাজুয়েশন যারা পাশ করে গেছো তারাই কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের ভাষাগত দক্ষতা যেখানে আমরা এগিয়ে আছি, তো এগিয়ে বাংলা যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের এখানে বাংলা ভাষাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতেই হবে। এবার যাদের নেপালি হচ্ছে মাতৃভাষা তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু যদি বাংলা বা নেপালি কারোর মাতৃভাষা দুটোর মধ্যে একটাও না হয় তাদের জন্য থাকবে কিছু স্পেশাল কঠিন ব্যবস্থা। সেটা কি আমি বলে দেবো, ঠিক আছে? এবার জেনে রাখো যে তোমার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। 30শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। 30শে এপ্রিল থেকে 20 মে পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ চলবে বিকেল 3টে পর্যন্ত। তারপরে ফর্ম ফিল আপের গেট ক্লোজ হয়ে যাবে এবং 22 থেকে 28শে মে হবে হচ্ছে কারেকশন উইন্ডো ওপেন হবে। অর্থাৎ যদি ফর্ম ফিল আপের সময় কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে 22 থেকে 28শে মে এর মধ্যে তুমি সেটাকে শুধরে নিতে পারবে। আর চূড়ান্ত ডেডলাইনের কথা যদি আমি বলি তাহলে ফিজ হচ্ছে আমাদের 160 টাকা। যারা ইউআর ছেলে অথবা মেয়ে তারা কিন্তু 160 টাকা দিয়েই ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ তাকে দিতে হবে, কিন্তু এসসি এসটি বা পিডব্লিউবিডি তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেই, এটা জেনে রাখো। নেক্সট দেখো, বলে দিই এবার যে তোমাদের পরীক্ষা কিরকম ভাবে হবে, এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে। যারা প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের জন্য দেখো 200 নম্বরের পরীক্ষা হবে, অবজেক্টিভ পরীক্ষা। এটা কিন্তু এমসিকিউ ভাবেই হবে, কিন্তু এটা তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে। ওকে, কম্পিউটার বেসড নয়, এটা ওএমআর এ পরীক্ষা হবে। ফাইনাল মেরিট লিস্টের সঙ্গে এই নাম্বারের কোনো সম্পর্ক নেই, জাস্ট এটা কোয়ালিফাইং হিসাবে প্রিলিমিনারি টেস্টটা করা হচ্ছে। নেক্সট ফাইনাল রিটেন টেস্ট হবে, ডেসক্রিপটিভ পরীক্ষা হয় এরপর কিন্তু কোনো রকম অবজেক্টিভ টেস্ট নয়, ডেসক্রিপটিভ হয় এবং সেখানে 450 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। 3টে পেপারে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে 100 নম্বরের চরিত্র এবং ভাষার দক্ষতা সেখানে যাচাই করা হবে। অর্থাৎ তুমি ওই যে বাংলা ভাষায় লিখতে পড়তে জানো নাকি সেটাই এখানে দেখা হবে, ঠিক আছে? এবং যদি আমরা তারপরে গিয়ে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এই দুটো ধাপের উপরে ভিত্তি করে। এই ধাপটা শুধুমাত্র কোয়ালিফাই, ঠিক আছে? এবার আমরা দেখে নিই যে আমাদের এই যে প্রিলিমিনারি টেস্ট আমরা দেব সেখানে পার্সেন্টেজ কিরকম থাকে। ভাই দেখো, এখানে অ্যারিথমেটিকের পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে 25%। তাহলে বাকি শতাংশটা কোথায় থাকে? বাকি 75% তোমার জেনারেল স্টাডিজের মধ্যে থাকে। অর্থাৎ একটা মেইন জায়গা কিন্তু, পুরো 75% জায়গা কিন্তু অধিকার করে আছে কি? জিকে জিএস। জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স মারাত্মকভাবে তৈরি করতে হবে। ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে তৈরি করে ফেলতে হবে এবং কড়া নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে। ওএমআর শিটে নাম বা রোল নাম্বার লিখলে 10% নম্বর এখানে কাটা যাবে। দুটো রুল খুব ভালো করে জেনে রাখো। ওএমআর শিটে তুমি কোনো রকম ভাবে নিজের পরিচয় প্রকাশ করবে না। তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেখানে সেখানে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার বা কিছু একটা কোড দেওয়া থাকবে, সেটাই তুমি একমাত্র ওখানে লিখতে পারো, কিন্তু বাকি তুমি সেখানে আর অন্য কোনো ইনফরমেশন তোমার নিজের ডিটেলস দিতে পারো না, ঠিক আছে? ওকে, এবার যে ফাইনাল লিখিত পরীক্ষা বা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে সেখানে পেপার 1 তোমার ইংলিশে হবে 150 নম্বর, 90 মিনিট। এখানে তোমার ডেসক্রিপটিভ পেপার যেটা হতে চলেছে তোমার, সেটা কিন্তু মোস্ট ভাইটাল এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে তোমার রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি এইগুলো তোমার থাকবে। তো এইগুলোর জন্য, আর এখানে দেখো পেপার 2তে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, মানে যেহেতু আমাদের বাংলা হচ্ছে আমাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, তো বাংলাতে 150 নম্বর থাকবে, 90 মিনিট বাংলা আমরা চুজ করব। ড্রাফটিং, ট্রান্সলেশন, প্রেসি এবং গ্রামার এইটার আমাদের পরীক্ষা হবে। এবং তারপর পেপার 3 যেখানে জিএস এবং অ্যারিথমেটিকের ওপরে 150 মিনিট টাইম, 150 নম্বর, 100 নম্বর জিএস প্লাস 50 নম্বর অ্যারিথমেটিক, এটা আমাদের থাকছে, ঠিক আছে? এরপরে একটা হিডেন হার্ডেল আছে। হিডেন হার্ডেল ব্যাপারটা কি? পার্সোনালিটি টেস্ট হবে এবং হিডেন হার্ডেল হবে। দেখো, মোট 100 নম্বর প্রার্থীর সামগ্রিক যোগ্যতা, চরিত্র এবং যোগাযোগ দক্ষতা দেখে নেওয়া হয়। ওই যে পার্সোনালিটি টেস্ট হচ্ছে, তুমি বাংলা ভাষায় লিখতে পড়তে জানো নাকি সেটা তোমার একটা পিটি টেস্ট হবে। এইবার যাদের মাতৃভাষা বাংলা বা নেপালি নয় তাদের কড়া বাংলা ভাষার পরীক্ষা দিতে হবে, মানে তাদেরকেও কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে বাংলা ভাষা জানা, লেখা, পড়া, ঠিক আছে? এতে ফেল করলে সে যে অ্যাপ্লিকেশন করেছিল সেটা
সেটাকে বাতিল করে দেওয়া হবে। নেক্সট টাই ব্রেকার হবে, মোট নম্বর যদি তোমার সাথে কারোর সমান সমান হয়ে যায় তখন পার্সোনালিটি টেস্টে যে বেশি নম্বর পাবে তাকে এগিয়ে রাখা হবে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই কয়েকটা রুলস কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে। এইবার চলে আসি সিলেবাসের কথাতে। সিলেবাসের কথা যদি বলি তাহলে জেনারেল স্টাডির মধ্যে তুমি ইতিহাস এবং সংস্কৃতি, ভূগোল, পলিটি ইকোনমি, পরিবেশ বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমি তোমাদের বললাম, এই টোটাল পিলারটার ওপরেই তোমার 75% মার্কস নির্ভর করছে এবং এইটা তোমাকে খুব ভালোভাবে তুলতেই হবে। ওকে, বাকি অ্যারিথমেটিকের দিকে যদি আমরা দেখি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের অ্যারিথমেটিক আসবে, খুব বেশি কঠিন ব্যাপার কিছু নয়। নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, লাভ ক্ষতি, সময়, কার্য, এইগুলোর ওপরেই কিন্তু মূলত পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। একদম অ্যারিথমেটিক পাতি ভাষায় যেটাকে আমরা পাটিগণিত বলি, সেই পাটিগণিত থেকে তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা চলে আসি বিগত বছরের প্রশ্নপত্র। আমি যেটা বারবার তোমাদেরকে বলে থাকি, যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রটাকে আগে গুলে খেয়ে নাও, কারণ প্রিভিয়াস ইয়ার পেপার যদি তুমি না দেখে যাও তাহলে সেই পরীক্ষাটা আদৌ কেমন দেখতে সেটা তুমি বুঝবে কেমন করে। তুমি একটা অচেনা কাউকে খুঁজতে যাচ্ছ, তো তুমি তার ছবি যদি আগে থেকে না দেখে যাও বা তার সম্পর্কে যদি তোমার কোনো বেসিক ধারণাই না থাকে, তাহলে তুমি এই কোটি লোকের মাঝে তাকে খুঁজে পাবে কি করে? তো শুধুমাত্র তার নাম জানা থাকলেই কি আমি তাকে খুঁজে পেয়ে যাব? হবে না। তো সেই কারণে আমি বারবার বলি যে প্রিভিয়াস ইয়ার পেপার সব সময় দেখে যাওয়া উচিত। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার পেপার আগে অ্যানালিসিস করো, তারপরে সেটার প্যাটার্ন বোঝো, প্যাটার্ন রিকগনাইজ করো, তারপরে তুমি টাইম ম্যানেজমেন্ট করো, করার পরে তুমি প্রস্তুতির জন্য কিছু বইয়ের সাহায্য অবশ্যই নিতে পারো। বাজার চলতি প্রচুর বই আছে, সেই বইগুলোকে তুমি অবশ্যই পড়তে পারো। সেই বইগুলোর পাশাপাশি তুমি টেস্ট দাও, কোনো একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টার থেকে তুমি মক টেস্ট প্র্যাকটিস করো, কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। আর তোমাদের জন্য আমি এই চ্যানেলে দুপুর 3টের সময় ক্লাস নিচ্ছি। এই চ্যানেলে আমার বৃহস্পতি, শুক্র, শনি ইউটিউবে ফ্রি ক্লাস যাবে দুপুর 3টের সময় এই পরীক্ষাকে কেন্দ্র করে। অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখবে, কেউ মিস করবে না। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি তোমাদের পিন কমেন্টে দিয়ে দেবো। সেই চ্যানেলেই, আমার টেলিগ্রাম চ্যানেলেই আমি কিন্তু তোমাদের ক্লাসের লিঙ্ক এবং ইম্পর্টেন্ট যা যা কিছু ইনফরমেশন, নোটিফিকেশন, আপডেট সমস্ত কিছু আমি দিতে থাকবো। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে যারা নতুন দেখছো। এবং তোমাদেরকে বলে দিই, আড্ডা 24/7 বেঙ্গলি তরফ থেকে তোমাদের জন্য এই WBPSC মিসলেনিয়াসের ওপরে একটি ব্যাচ আনা হয়েছে, যেই ব্যাচটি অফলাইনে তোমাদেরকে গাইড করা হবে। কেন অফলাইন? তার কারণ ডেসক্রিপটিভ পেপার যেটা অনলাইনে হতে পারে না। অনলাইনে তুমি আমাদের সামনে পড়লে ঠিক আছে, কিন্তু তোমার সামনে বসে টিচার দেখছে তুমি কি লিখছো, টিচার কারেক্ট করে দিচ্ছে, তোমার সামনাসামনি থেকে টিচার তোমাকে গাইড করে দেবে যে ভাই এইভাবে না লিখে তুমি যদি ডেসক্রিপটিভটা এইভাবে লেখো, ট্রান্সলেশন তোমার এটা ভুল হয়েছে, প্রেসিতে তোমার এটা ভুল হয়েছে, তুমি স্টক অফ ওয়ার্ড আরেকটু বাড়াও, এই জিনিসগুলো ইউজ করো। এটা সামনাসামনি বসে যেটা হয় সেটা তো দূর দূর থেকে হতে পারে না। তো তাই জন্যই কিন্তু আমরা অফলাইন ব্যাচ এনেছি এবং এই অফলাইন ব্যাচের ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। কিভাবে তোমরা ব্যাচে এনরোল করবে জাস্ট আমি তোমাদের প্রসিডিওরটা একটু বলে দিই। আড্ডা 24/7 অ্যাপটাকে প্রত্যেকে নিজেদের ফোনে ডাউনলোড করে নেবে, নিজেদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে রাখবে। খেয়াল রাখবে স্টেট এক্সামটা যেন ওয়েস্ট বেঙ্গল চুজ করা থাকে। তারপর চলে আসো, দেখো স্টোর বলে একটা অপশান আছে। এই স্টোর অপশানের মধ্যে প্রথম যে অপশানটা পাবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে বেঙ্গল অফলাইন, এই বেঙ্গল অফলাইন ক্লিক করবে এবং একটু স্ক্রল করে গেলেই দেখতে পাচ্ছ জেনকম সুপার 70 ব্যাচ, 70 জনের সিট। তাই জেনকম সুপার 70-তে তোমরা মিসলেনিয়াস পরীক্ষা বা পরবর্তীকালে যারা যারা অন্যান্য পরীক্ষার জন্য টার্গেট করছো, ক্লার্কশিপ হতে পারে বা অন্যান্য যে কোনো পরীক্ষা, তারাও কিন্তু এই ব্যাচটাই এনরোল করতে পারো। এই ব্যাচে তোমাদের সমস্ত জেনকম টাইপের যা যা কিছু রয়েছে সব কিছুর প্রিপারেশন হয়ে যাবে। এখানে তুমি ক্লিক করলেই তোমার কাছে জেনকম সুপার 70 ওপেন হয়ে যাবে। এখানে তুমি দেখো ইউজ কয়েন্স রয়েছে, এটাকে ক্লিক করে দেবে এবং দাম রয়েছে 12,500, পাশেই রয়েছে মোর অফার। এত দাম তোমাকে দিতে হবে না, তুমি মোর অফারে ক্লিক করো। মোর অফারে ক্লিক করলেই তোমার কাছে
এরকম একটা ইন্টারফেস খুলবে এবং এখানে অ্যাভেলেবেল অফার্সের নিচেই থাকবে এন্টার কুপন কোড। এখানে তুমি Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলেই ব্যাচের প্রাইস ডিসকাউন্ট হয়ে যাবে 9625 টাকা। এই 9625 টাকা আসার পরে তারপর তুমি বাই নাও অপশানে চলে যাও, সেখান থেকে ইউপিআই দিয়ে পেমেন্ট করো, পেমেন্ট হয়ে যাবে। এখানে 24 মাস কেন লেখা আছে? ব্যাচের ক্লাস কি 24 মাস ধরে চলবে? না, ব্যাচের ক্লাস যখনই চলুক না কেন, ব্যাচের ক্লাস তুমি জবের থেকে ব্যাচে এনরোল করছো তখন থেকে তোমার জন্য একটা 2 বছরের জন্য একটা আমরা পুরো জেনকম কোর্স রেকর্ডেড ভাবে তোমাদের অ্যাপের মধ্যে দিয়ে দেবো, যাতে কি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোনো টপিক তোমাদের আটকে গিয়ে থাকে তোমরা সেই ক্লাস থেকে করে নিতে পারো। এছাড়া 1-to-1 আমরা তো বসেই আছি, তো তোমরা অফলাইনে ক্লাস করতে আসলে আমাদের সামনে তো ডাউট ক্লিয়ার করেই নিতে পারবে। তো ডিটেল জানতে হলে অবশ্যই 9804735443 এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলে নিও। সন্ধ্যে 6টার পরে আমি তোমাদেরকে সমস্ত কিছু গাইড করে দেবো। আমাকে কল করতে মানে অ্যাডমিশন নিতে হলে তবেই কল করো। আরেকবার বলে দিই নাম্বারটা 9804735443। এছাড়া আমাদের টিম রয়েছে, আমাদের টিমের যে নাম্বার সেটা দেখো নিচে চলে যাচ্ছে 9240023253। এটা হচ্ছে আমাদের টিমের নাম্বার। তো তাদের সাথেও তোমরা কথা বলে নিতে পারো, তারাও তোমাকে গাইড করে দেবে। আমাদের অফিস লোকেশন হচ্ছে মৌলালি। মৌলালি কোথায় না, শিয়ালদা স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে। তো এরকমই আরো ইনফরমেশন পেতে হলে অবশ্যই সেশনটাকে লাইক এবং শেয়ার করে দিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই সেশনটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সেশনটাকে লাইক করে দাও। চলো টাটা, ভালো থেকো সকলে।